আজকে আমার মনটা অনেক খারাপ, কারণ আজকে আমার আব্বু আম্মু আমাদেরকে রেখে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। আব্বু আম্মু এই যে যাচ্ছে, আবার যে কবে আব্বু আম্মুর সাথে দেখা হবে জানি না। আব্বু আম্মুকে বিদায় দিয়ে আমরাও আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বোনের বাসা থেকে বের হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা সকাল 6টায় বাসা থেকে বের হয়েছি, যাতে কোনো ধরনের জ্যামে পড়তে না হয়। আপনাদের ভাইয়া আমাদেরকে বাসায় দিয়ে এসে তারপরে আবার অফিসে চলে যাবে। তো সকাল সকাল বের হওয়াতে রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। খুব তাড়াতাড়ি বাসায় এসে পড়েছি, আর বাসায় এসেই ব্যাগের সমস্ত কাপড় চোপড় বের করে নিয়েছি। এখান থেকে কিছু কাপড় ধোয়ার জন্য ভিজিয়ে দেব, আর কিছু কাপড় গুছিয়ে রাখবো। তো আজকে চেয়েছিলাম আমি একদম হালকা পাতলা রান্না করব, কারণ কালকে আমরা আবার আরেক জায়গা যাওয়ার জন্য বেরিয়ে যাব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ আজকে আমাদের বাসায় হঠাৎ করেই একজন মেহমান চলে এসেছে, আর সেজন্য আমি আর হালকা পাতলা রান্না করতে পারলাম না, আমাকে একটু বেশি রান্না করতে হবে। তো আমি ট্যাংরা মাছ রান্না করব, আলু দিয়ে ঝোল রান্না করব, সেজন্য মাছটাকে হালকা করে ভেজে নেব। আর এখানে ডাল রান্না করার জন্য ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করব, তো মাংসটাকে ভেজে রান্না করব, সেজন্য আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে মাংসটাকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে রেখেছি, যাতে এক্সট্রা পানিটা পড়ে যায় আর ভাজতে গেলে আর না ছেটে। মিষ্টি কুমড়া রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ তো কেটে ফেলেছি, কিন্তু মিষ্টি কুমড়াটা কিন্তু এখনও আমি কাটতে পারিনি। ফ্রিজ থেকে গরুর মগজ বের করে নিয়েছি। বাকি সবগুলো রান্না করে যদি সময় পাই আর গুছিয়ে নিতে পারি, তাহলে মগজটা রান্না করব, আর না হলে সেটা রান্না করব না, আবার তুলে রাখবো। তো আমি একটা নতুন রাইস কুকার কিনেছি, সেটা আমার আপুদেরকে দেখানো হয়নি। আজকের ভিডিওতে সেটাই একটু এক ঝলক দেখিয়ে দিলাম আর কি। এটা কিয়ামের 3.2 লিটারের একটা রাইস কুকার। আমার আগের রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। সেই রাইস কুকারটা আমি সারানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। পরে আপনাদের ভাই আমাকে এই রাইস কুকারটা কিনে দিয়েছেন। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ মাংস দুটোটাকেই কিন্তু ভেজে নিয়েছি। আর আগেই বলেছি যে ট্যাংরা মাছগুলো আলু দিয়ে রান্না করব, তো আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি মাছটাকেও একটু মশলার মধ্যে দিয়ে আলুর সাথে কষিয়ে নেব। এভাবে ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করলে, যদি এর ভিতরে টমেটো আর ধনিয়া পাতা ব্যবহার করা যায়, তাহলে খেতে অসাধারণ লাগে। কিন্তু এখন ফ্রেশ টমেটো পাওয়াটা একটু কষ্টসাধ্য, কারণ এখন টমেটোর অনেক দাম। তো সেজন্য আমি আজকে জিরার গুঁড়ি দিয়ে রান্না করব। ভাজা জিরার গুঁড়ি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো আমি ঝোলের পানি দেওয়ার পরে এর মধ্যে 1 চাকা টমেটো পেস্ট দিয়ে দিলাম। আমি রান্নাতে টমেটো পেস্ট ব্যবহার করি, সেটা তো আমার আপুরা অবশ্যই জানেন। আর এরই ফাঁকে আমি কিন্তু মিষ্টি কুমড়াটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করে রান্না করব। আর আরেক চুলাতে আমি মুরগির মাংসটাকে বসিয়ে দিয়েছি। তো আমি মাংসটায় কোনো আলু ব্যবহার করব না, সেজন্য মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমি এই যে মশলা কষিয়ে নিয়েছি। 2 দিক দিয়ে 2 হাত দিয়ে এলো পাথারিভাবে রান্না করছি, কারণ যেহেতু একদিক থেকে এসেছি আবার আরেক দিকে যাব। আবার বাসায় মেহমান আছে, আমাকে অনেক কাজ করতে হচ্ছে, ঘর গুছাতে হচ্ছে, কাপড় ধুতে হচ্ছে, আবার প্যাকিং করতে হচ্ছে। তো মিষ্টি কুমড়াটা আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করব না, জালটাকে কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে এভাবেই রান্না করে নেব। আর এই যে আমার ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ি ছিটিয়ে দিলাম। আর আশা করব তরকারির চেহারাটা দেখে মনে হচ্ছে যে খেতে ভালোই হবে। আমি তরকারি রান্না করলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না, কিন্তু আজকে মনে হচ্ছে এই তরকারিটা খেতে আশা করা যায় ভালো হবে। তো আমি তরকারিটাকে বাটিতে একদম ঢেলে নিলাম। রান্নাঘরটা যেহেতু ছোট, 3-4টা তরকারির পাতিল রাখতে গেলে কাউন্টার টপটা একদমই ভরে যায়। আর এখন গরুর মগজটাকে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে এই যে মগজের যে রগগুলো থাকে সেগুলোকে একটু ছাড়িয়ে নেব। তো ভেবেছিলাম মগজটা রান্না করতে পারবো না তাড়াহুড়ায়, কিন্তু রান্নাগুলো মোটামুটি শেষ হয়ে যাওয়াতে ভাবলাম রান্না করেই ফেলি। মগজটাকে আমি ভালো করে পরিষ্কার করে এই যে একটু চটকে নিয়েছি। আর এই কাজগুলো করতে করতে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আর শেষের দিকে একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, টালা জিরার গুঁড়ি। মাংস তো টালা জিরার গুঁড়ি দিলে মাংসের
স্বাদটা অনেক বেড়ে যায় আর ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। তো এটাকে আর এখন বাটিতে ঢালছি না। মগজটা রান্না করার জন্য কড়াইতে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নিয়ে এখন এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা, সেগুলো ব্যবহার করব। আগে এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি। এগুলোকে আমি দিয়ে ভালো করে তেলের উপরে একটু ভেজে নেব। তো আমি কখনোই কিন্তু কোনো রান্নার রেসিপি শেয়ার করি না, কারণ আমি প্রায় ভিডিওতেই বলি আমার রান্নার হাত একদমই কাঁচা। তো আজকে আমি এই যে মগজটা ভুনা করছি, আমার আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে মগজ ভুনা করাটা ঠিক আছে কিনা। খেতে কেমন হয়েছে একটুও বলতে পারবো না, কারণ আমি মগজ খাই না। কোনো রকম একটু লবণ দেখেছিলাম, তো সেটাতে বলার উপায় নেই যে মগজটা রান্না করা কেমন হয়েছে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার মগজ রান্না করার সিস্টেম ঠিক আছে কিনা। আমি মগজটাকে তেলের উপরে ভালো করে একটু ভেজে নিয়েছি আর এখন একটু ঝোল দিয়ে দিলাম। আর এই ঝোলের পানিটাকে শুকিয়ে আমি মগজটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর এই পর্যায়ে বুয়া এসেছিল রান্নাঘর মুছতে, তো আমাকে একটু সরতে বলেছে। আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য একটু সরেছিলাম, এরই মধ্যে এক সাইড থেকে একটু লেগে গেছে। সমস্যা নেই, আমি কড়াইটাকে ঘুরিয়ে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। ঘরের সদস্য সংখ্যা 5 জন, এর মধ্যে 3 জনই এই মগজ ভুনাটা খাবে না, আর সেই 3 জনের মধ্যে একজন হচ্ছে আমি। কেন জানি না, আমার মগজ খেতে একদমই ভালো লাগে না। আর গরুর ভুঁড়ি সেটাও কিন্তু আমি তেমন পছন্দ করি না, একদম যে খাই না তা না, মোটামুটি খাই আর কি একটু। তো আমাদের কোরবানির গরুর ভুঁড়িটা তো এখনও রান্না করিনি, দেখি 2-1 দিনের মধ্যেই রান্না করে ফেলবো, কারণ বেশি দিন ফ্রিজে রেখে এগুলো খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি, এখন ভাজিটাকে আমি বাটিতে বেড়ে নিচ্ছি। সবগুলো খাবারই আমি বাটিতে বেড়ে নিয়ে এখন টেবিলে পরিবেশন করে দেব। টেবিলে রেখে দিয়ে আমি আমার কাজে চলে যাব, তারপরে যে যার সময় মতন নিয়ে নিয়ে খাবে। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে সেই পুরনো আবদারটা করে নিচ্ছি। এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। রান্না বাড়া তো কমপ্লিট, কিন্তু রান্নাঘর এখনও পরিষ্কার করিনি। আগে তরকারিগুলোকে সব টেবিলে দিয়ে দিচ্ছি, তাহলে রান্নাঘরটা একটু ফ্রি হয়ে যাবে, তখন আমি সুন্দর মতন কিন্তু পরিষ্কার করে নেব। তো আজকে কি রান্না করলাম সেটা আর একবার বলে দিচ্ছি। আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি, আর আমার শ্বশুরাব্বার জন্য মাছ বেছে নিয়েছি। সাথে মগজ ছিল, তারপরে পাতলা ডাল, তারপরে মিষ্টি কুমড়া ভাজি। আর এই পর্যায়ে আমি কিন্তু মাংসের তরকারিটা এখানে দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার সেটাও দিয়ে দিলাম। আর ঘরে মাছের উপদ্রব অনেক বেশি, সেজন্য খাবার দাবার একদম না ঢেকে রাখাই যায় না। সমস্ত খাবার দাবার টেবিলে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি কাপড় ধুতে চলে যাব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।